নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তিসি বা আলসির লাড্ডু। তিসি লাড্ডুতে ভরপুর মাত্রায় প্রোটিন আর ওমেগা 3 পাওয়া যায়। তাছাড়াও লাড্ডুটা হেলদি এবং দারুণ টেস্টি হয়, বাচ্চারাও খেতে পারে। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। লাড্ডু বানানোর জন্য প্রথমে কড়াই বসে 2 কাপ তিসি নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে অনবরত নাড়াচাড়া করে তিসিগুলো ভেজে নিব। কিছু সময় তিসিগুলো ভাজার পর দেখবেন ফাটতে শুরু করে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে তিসিগুলো ঠিক মতো ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তিসিগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ তিসি নিয়ে নিলাম। তিসিগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কড়াই বসে কড়াইয়ের মধ্যে 2-3 চামচ ঘি নিয়ে নিলাম। ঘি মেল্ট হলে 2 চামচ ডিঙ্ক দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে ডিঙ্কগুলো ভেজে নিব। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ডিঙ্কগুলো তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে হাফ কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো লো ফ্লেমে ভেজে নিব। বাদামগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কাজু। কাজুগুলোকেও ভেজে নিব। কাজুগুলো সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মাখানা। মাখানাগুলো অনবরত নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে হাফ কাপ মতো শুকনো নারকেল কোড়া দিয়ে দিলাম। শুকনো নারকেলটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। নারকেলের ওপর সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নারকেলগুলো তুলে নিচ্ছি। এবার একটা মিক্সির মধ্যে ডিঙ্কগুলো নিয়ে গুঁড়ো করে নিলাম। এবার যে থালার মধ্যে তিসি গুঁড়ো রেখেছিলাম ওই থালার মধ্যে ডিঙ্ক গুঁড়োটা ঢেলে নিলাম। এবার ওই মিক্সি জারের মধ্যে বাদাম, কাজু আর মাখানা নিয়ে নিলাম। এবার সমস্ত কিছু একটু মোটা করে গুঁড়ো করে নিলাম। তারপর ওই থালার মধ্যে ঢেলে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াই বসে কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হলে দিয়ে দিচ্ছি 400 গ্রাম আখের গুড়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে গুড়টা গলিয়ে নিতে হবে। গুড়টা গলে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এই সময় দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য 1 চামচ এলাচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কিশমিশ। এলাচ গুঁড়ো আর কিশমিশটা পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তিসি আর ড্রাই ফ্রুট, সেগুলো এই গুড়ের মধ্যে ঢেলে নিলাম। তারপর গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু সুন্দর করে গুড়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার হাতে অল্প মিশ্রণ নিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। তবে লাড্ডুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। এই দেখুন একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। একইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে তারপর আমি আপনাদের দেখাবো। একইভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।